নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25-এর এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের 48 এবং 84 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যে শর্ট কোশ্চেনগুলো আছে, সেগুলো সব সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, ইতিহাসের 48 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। এখানে ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে। দুয়ের দাগের যে কোশ্চেনটা আছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। এখানে কয়েকটা অ্যান্সার হবে। 1.3 যে কোশ্চেনটা আছে, প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.4 যে কোশ্চেনটা আছে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। কয়েকটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। গয়েরটা অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সেটি হলো সাঁওতাল বিদ্রোহ। এটা কয়েকটা অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ভবানী পাঠক। কয়েকটা অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ঘয়েরটা অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, অস্ত্র আইন পাশ করেন লর্ড লিটন। ক্ষয়েরটা অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কয়েকটা অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি ছিলেন সিভি রমন। কয়েকটা অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, মোপলা বিদ্রোহ যেটি 1921 সালে হয়েছিল সেটি হয়েছিল মালাবার উপকূলে। কয়েকটা অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, লাঙ্গল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তা হলো তেভাগা আন্দোলন। এখানে কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.15 যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। ঘয়েরটা অ্যান্সার হবে। 1.16 যে কোশ্চেনটা আছে, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ বা লীলা রায়। কয়েকটা অ্যান্সার হবে। 1.17 যে কোশ্চেনটা আছে, কোন বিপ্লবী P.N. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? রাসবিহারী বসু। গয়েরটা অ্যান্সার হবে। 1.18 যে কোশ্চেনটা আছে, নমশূদ্র আন্দোলন শুরু করেন হরিচাঁদ ঠাকুর। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.19 যে কোশ্চেনটা আছে, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হবে। 1.20 অর্থাৎ 20 দাগের যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম রাষ্ট্রভাষা হলো হিন্দি। কয়েকটা অ্যান্সার হবে। এরপর দেখো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। দুইয়ের দাগে যে কোশ্চেনটা আছে, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? দেখো, শ্রীরামপুরের তিনজনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এনারা ছিলেন উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়াট। এরপরে 2.1.3 যে কোশ্চেনটা আছে, উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খল বা প্রবল বিক্ষোভ। এরপরে 2.1.4 যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? এটি ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। এরপরে উপবিভাগ 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে। এটা অবশ্যই ঠিক। এরপরে দুইয়ের দাগে যে কোশ্চেনটা আছে, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। এটা ভুল। এরপর তিনের দাগে যে কোশ্চেনটা আছে, গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল মুম্বাইতে। অবশ্যই ঠিক। চারের দাগে যে কোশ্চেনটা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা। এটাও ঠিক। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে, এশিয়াটিক সোসাইটি, এটি হয়ে যাবে উইলিয়াম জোন্স। এরপরে আছে তেলেঙ্গানা আন্দোলন, এটি হবে ইয়ালো রেড্ডি। এরপরে ভাইকম সত্যাগ্রহ, এর সঙ্গে মিলবে শ্রী নারায়ণ গুরু। এরপরে একা আন্দোলন, এর সঙ্গে মিলে যাবে মাদারিপাশি। এরপরে আছে দেখো উপবিভাগ 2.4, এখানে ম্যাপ পয়েন্টিং আছে, এটা তোমরা করে নেবে। নেক্সট চলে এসে উপবিভাগ 2.5, এখানে বিবৃতি এবং ব্যাখ্যাগুলো করতে হবে। দেখো, প্রথম যে বিবৃতিটা আছে, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর ব্যাখ্যা হয়ে যাবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। এটা ব্যাখ্যা নম্বর 3 অ্যান্সার হয়ে যাবে। এরপরে 2.5.2 যে বিবৃতিটা আছে, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। নেক্সট বিবৃতি নম্বর 2.5.3, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। নেক্সট বিবৃতি নম্বর 2.5.4, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে।
তো এই ছিল তোমাদের ইতিহাসের 48 নম্বর পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো। এরপরে চলে এসো তোমাদের 84 নম্বর পেজের যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে। 84 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন মার্ক ব্লক, ঘয়েরটা অ্যান্সার হবে 1.2। সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন স্থানীয় ইতিহাসে, গয়েরটা অ্যান্সার হবে 1.3। কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন 1862 খ্রিস্টাব্দে, খয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.4। বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় 1820 খ্রিস্টাব্দে, খয়েরটা অ্যান্সার হবে 1.5। এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জি, কয়েকটা অ্যান্সার হবে 1.6। সুই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহের সঙ্গে, কয়েকটা অ্যান্সার হবে 1.7। আসানসোলের নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মেঘাই সর্দার, ঘয়েরটা অ্যান্সার হবে 1.8। যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে ভারতীয় বিদ্রোহ বলেননি তিনি ছিলেন জন লরেন্স, খয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.9। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1851 খ্রিস্টাব্দে, গয়েরটা অ্যান্সার হবে 1.10। ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র, খয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.11। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন সুকুমার রায়, ঘয়েরটা অ্যান্সার হবে 1.12। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে, খয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.13। মোপলা বিদ্রোহে নেতৃত্ব দেননি ইয়াকুব হাসান, ইনি নেতৃত্ব দেননি, গয়ের দাগ যেটা আছে, এবং বাকি সবাই কিন্তু মোপলা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে 1.14 যে কোশ্চেনটা আছে, র্যালি কমিশন গঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে, গয়েরটা অ্যান্সার হবে 1.15। যে কোশ্চেনটা আছে, 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহসভাপতি ছিলেন জোসেফ ব্যাপতিস্তা, খয়েরটা অ্যান্সার হবে 1.16। যে কোশ্চেনটা আছে, জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন লীলা রায়, ঘয়েরটা অ্যান্সার হবে 1.17। যে কোশ্চেনটা আছে, অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় তিনি ছিলেন, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু জওহরলাল নেহেরু, কিন্তু এর নিয়ারেস্ট যে অ্যান্সারটা হবে সেটা হবে সুভাষচন্দ্র বসু। 1.18 যে কোশ্চেনটা আছে, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় 1912 খ্রিস্টাব্দে, খয়েরটা অ্যান্সার হবে 1.19। যে কোশ্চেনটা আছে, কেয়া পাতার নৌকা গ্রন্থের লেখক প্রফুল্ল রায়, কয়েকটা অ্যান্সার হবে 1.10। যে কোশ্চেনটা আছে, হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1971 খ্রিস্টাব্দে, গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো বিভাগ খ, এখানে উপবিভাগ 2.1 এর প্রথম যে কোশ্চেনটা আছে, জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকাকারে প্রকাশিত হয়, অ্যান্সার হয়ে যাবে এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। নেক্সট 2.1.2, ভারত সভার সম্পাদক কে ছিলেন আনন্দমোহন বসু। 2.1.3, কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 2.1.4, ভারতের প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়, সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার। নেক্সট ঠিক ভুল নির্ণয় করতে হবে, দেখো উপবিভাগ 2.2, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান, এটা ভুল হয়ে যাবে, কারণ প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলোয়ার হোসেন। নেক্সট 2.2.2, 1857 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার, এটাও ভুল হবে কারণ এর লেখক ছিলেন সুরেন্দ্রনাথ সেন। এরপরে 2.2.3, অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয়, এটা সঠিক হয়ে যাবে। নেক্সট 2.2.4, কল্পনা দত্ত নারিকম মন্দির প্রতিষ্ঠিত করেন, এটা ভুল হবে কারণ উর্মিলা দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এরপরে চলে এসো স্তম্ভ মিলন, এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, দেখো লর্ড ডাফিন এর সঙ্গে মিলবে গোয়েন্দা বিভাগ। নেক্সট কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এর সঙ্গে মিলবে 1856 খ্রিস্টাব্দ। নেক্সট পটলডাঙ্গা একাডেমি, এটা হয়ে যাবে 1818 খ্রিস্টাব্দ। নেক্সট অশ্বিনী কুমার দত্ত, এটা হবে স্বদেশ বান্ধব সমিতি। এরপরে দেখো এখানে ম্যাপ পয়েন্টিং আছে, এটা তোমরা করে নেবে। নেক্সট চলে এসে উপবিভাগ 2.5, এখানে বিবৃতি ও ব্যাখ্যা আছে। প্রথম যে বিবৃতিটা আছে দেখো, শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। এরপরে 2.5.2 যে বিবৃতিটা আছে, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়, কারণ সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 1, চাষিদের ক্রমাগত ও জোরালো আন্দোলনে নীলকররা নীল চাষ আগ্রহ হারায়।